নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। আরজি করে তরুণী চিকিৎসক খুনে গ্রেপ্তার একজন। পুলিশের জালে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল এই অভিযুক্তের। পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। সিসিটিভি সূত্রে চিহ্নিত করা হয় এই সঞ্জয় রায়কে। কিভাবে গ্রেপ্তার সঞ্জয় রায়? 11 নম্বর লিফটে সঞ্জয়কে উঠতে দেখা যায়, আর সেই সময় গ্রেপ্তার করা হয়। সঞ্জয়কে উঠতে দেখা যায় সিসিটিভিতে। রাত 2টো নাগাদ গ্রাউন্ড ফ্লোরের সিসিটিভিতে দেখা যায় এই সঞ্জয় রায়কে। সিসিটিভিতে একাধিক বহিরাগতের মধ্যে চিহ্নিত করা হয়েছে এই সঞ্জয়কে। সঞ্জয় দেহের পাশে পাওয়া হেডফোনে অটো কানেক্ট, সঞ্জয়ের হেডফোনেই অটো কানেক্ট হয়। এরপরই সঞ্জয়কে ম্যারাথন জেরা করা হয়। মাঝরাতে লালবাজারে নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয় এই সঞ্জয় রায়কে। এই পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুতে এই সঞ্জয়ের নাম উঠে আসে। অভিযুক্ত এই সঞ্জয় রায়, এমনই মনে করা হচ্ছে পুলিশ সূত্রে। ইতিমধ্যে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নারকীয় হত্যা করা হয়েছে বলা যায়। অন্যদিকে যে অভিযোগ উঠছিল যে আরজি করের সেমিনার হলে সেখানে সিসিটিভি নেই, এই অভিযোগে সরব হয়েছিল বারংবার পরিবারের লোকজন, ছাত্রীর পরিবারের লোকজন, যে কোনোভাবে সেই সেমিনার হলে সিসিটিভি ছিল না। আর এরপর এই সঞ্জয় রায়কে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে লালবাজার সূত্রে। ইতিমধ্যেই এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আরজি করে খুন হয়েছেন একজন ছাত্রী, আর সেই নিয়েই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন নার্সিংহোম, হসপিটালে সেখানে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আর এই কর্মবিরতির কারণে ইতিমধ্যেই হয়রানির শিকার হচ্ছে কিন্তু যারা চিকিৎসা করাতে আসছেন তারা। ইতিমধ্যেই তারা হয়রানির শিকার হচ্ছে এই ঘটনায়। আর এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে যে খবর সামনে এসেছে, এই সঞ্জয় রায়, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে, এবং সিসিটিভি ফুটেজ থেকে এই সঞ্জয় রায়কে চিহ্নিত করা গেছে, এমনই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই যে সঞ্জয় রয় যাকে গ্রেফতার করা হয়েছে, সেই সঞ্জয় রয়কে মূলত কিন্তু সিসিটিভি দেখেই তাকে চিহ্নিত করা হয়েছে। প্রথমেই জানাবো যে বডির কাছে এই তরুণীর বডি যেখানে পোডিয়ামে ছিল, সেমিনার হলের যে পোডিয়ামের উপরে যেখানে ছিল, সেখানেই কিন্তু সেখান থেকে একটি হেডফোন উদ্ধার হয়। প্রথমত সেই হেডফোন নিয়েই কিন্তু সন্দেহ দানা বাঁধে যে এটি কার হেডফোন, এবং তারপরেই কিন্তু দেখা যায় সেই হেডফোন সাইবার টিম যায়, এবং সেখানে একাধিক টিম যায়, তারা আধিকারিকরা, এবং হেডফোনের পরীক্ষা হয় এবং ফরেনসিক যায়। সেখান থেকে কিন্তু নমুনা সংগ্রহ করা হয়, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের যে নমুনা সেটা সংগ্রহ করা হয়। এবং তারপরেই সিসিটিভি, অর্থাৎ যে টাইমে পিএম রিপোর্টে যেমনটা দেখা গিয়েছে 4টে থেকে 6টার মধ্যে তাকে খুন করা হয়েছে, এবং সেই টাইম ধরেই কিন্তু যেটা দেখা যায় যে সিসিটিভি চেক করা হয় যে সেই টাইমের মধ্যে তার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে কে বেরিয়েছে বা কে এসেছে। এই পুরো বিষয়টা যখন চেক করার কাজ চলছিল, সেই সময় কিন্তু লিফট নাম্বার 11, যেটা ইমার্জেন্সি গেট দিয়ে ঢুকেই একদম বাঁ দিকে গেলে সেই লিফট নাম্বার 11, যেটা 4 তলা অব্দি যায় এবং যেটা একদম ডিরেক্ট গিয়ে ওয়ার্ডে বার করে সেমিনার হলে যাওয়া যাবে সেই লিফট দিয়ে, সেই লিফটেই দেখা যায় যে ওই ব্যক্তি অর্থাৎ সঞ্জয় রয়কে উঠতে ওই লিফটে দেখা যায়, এবং সেখান থেকেই সন্দেহের দানা বাঁধে। এবং সঞ্জয় রয়কে, ওই ব্যক্তিকে চিহ্নিত করে যখন চেক করার প্রক্রিয়া চলে, তখন আউটপোস্ট থেকে, অর্থাৎ আরজি করের আউটপোস্টে যারা ছিলেন সেই সব অফিসাররা, তারা বলেন যে চেনা মুখ এই সঞ্জয় রয়, কারণ তিনি সিভিক ভলেন্টিয়ার, এবং মাঝের মধ্যেই এই আরজি করে তিনি আসেন বলে এমনটাই জানানো হয়। এবং তড়িঘড়ি সেই সঞ্জয় রয়কে আউটপোস্ট থেকে ফোন করা হয় এবং তাকে ফোনেই ডেকে পাঠানো হয়। আরজি করে একটা ফোনেই কিন্তু আরজি করে এসে পৌঁছায় সেই সঞ্জয় রয়, এবং সেই সময় দেখা হয় যে যতজন বহিরাগত যারা এসেছিলেন, যাদেরকে সিসিটিভিতে দেখা গিয়েছিল, প্রত্যেকেই কিন্তু চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের পর্ব গতকালকে চলছিল, এবং মধ্যরাত অব্দি সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছিল। এবং সেই সময় দেখা হচ্ছিল যারা আসছিল জিজ্ঞাসাবাদের জন্য, তাদের সামনে কিন্তু সেই হেডফোনটা ফেলে রাখা হয়েছিল, যে দেখা হচ্ছিল যে হেডফোন অটো কানেক্ট নেয় কিনা। কারোরই কিন্তু অটো কানেক্ট দেয়নি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সঞ্জয় রয়, সিভিক ভলেন্টিয়ার, তার যে হেডফোন, সেই হেডফোন কিন্তু অটো কানেকশনে যায়, এবং যখন অটো কানেক্ট হয় তখনই কিন্তু হিট লিস্টে চলে যায় পুলিশের সঞ্জয় রয়, এবং সেই সঞ্জয় রয়কে আলাদা নিয়ে গিয়ে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে মধ্যরাতে তাকে লালবাজারে তুলে আনা হয়, এবং সেখানেই তাকে গ্রেফতার করা হয়। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।
আরজিকরের তরুণী চিকিৎসক খুনে গ্রেপ্তার একজন পুলিশের জালে সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার। হাসপাতালে ঘন ঘন যাতায়াত ছিল এই অভিযুক্তের। পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে, সিসিটিভির সূত্রে চিহ্নিত করা গেছে এই সঞ্জয় রায়কে। কিভাবে গ্রেপ্তার করা হলো সঞ্জয় রায়কে? 11 নম্বর লিফটে সঞ্জয়কে উঠতে দেখা যায়, আর তারপরই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। রাত 2টো নাগাদ গ্রাউন্ড ফ্লোরের সিসিটিভিতে দেখা গিয়েছিল এই সঞ্জয় রায়কে। সিসিটিভিতে একাধিক বহিরাগতের মধ্যে চিহ্নিত করা হয়েছে এই সঞ্জয় রায়কে, আর ইতিমধ্যেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে লালবাজার থানার পুলিশ। সিসিটিভিতে একাধিক বহিরাগতের মধ্যেই চিহ্নিত করা হয়েছে এই সঞ্জয় রায়কে। আরজিকরে হাসপাতালে তরুণী চিকিৎসকের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছিল। ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে, এমনই অভিযোগ সামনে এসেছিল। আর তারপর এই অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে লালবাজার থানার পুলিশ।